নমস্কার, আমি আশিস বলছি। আমার কথাগুলো একটু শুনুন। সাধারণত আমরা যারা শরীরচর্চা করি, নিয়মিত খাবার খাই, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, কোনো রকম নেশা করি না, আমাদের খারাপ কোনো রোগ হওয়া উচিত নয়, কি বলেন? কিন্তু এত সুন্দর জীবনযাপন করেও আমরা অনেক সময় খারাপ রোগে আক্রান্ত হয়ে পড়ি। তার বিশেষ কারণ, আমরা হাসি খুশি থাকতে পারি না। ভালো থাকার জন্য হাসি খুশি থাকাটা খুব জরুরি। আর হাসি খুশি না থাকার আমার মনে হয় প্রধান কারণ চিন্তা, এবং আমাদের বেশিরভাগ চিন্তা আগামী দিনে কীভাবে কেমনভাবে চলবে। যেভাবে সমস্ত কিছু পরিবর্তন ও পরিবর্ধন হচ্ছে, আমরা কি তার সঙ্গে খাপ খাওয়াতে পারবো? স্ট্যাটাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির চাপে আমরা হাসতে ভুলে যাচ্ছি বা যাব। আমরা চিন্তা ছাড়া আর কী বা করতে পারি? আমি বলছি, আমরা আর্থিক দিকটা বা দ্রব্যমূল্য বৃদ্ধিকে কন্ট্রোল করতে পারি যদি আমরা একটু বোঝার চেষ্টা করি। আসলে আমরা সবসময় সেফ মোডে থাকতে ভালোবাসি, পুরনো চিন্তাধারাকে আঁকড়ে ধরে থাকতে ভালোবাসি। আমরা যদি একটু দেখি বা দেখার চেষ্টা করি বা খোঁজার চেষ্টা করি, তবে আর্থিক চিন্তা থেকে বেশ কিছুটা মুক্তি পেতে পারি। সাধারণত আমি মিউচুয়াল ফান্ড নিয়ে বলছি। মার্চ 2023 অনুযায়ী টোটাল LIC এজেন্ট ছিল আমাদের ভারতবর্ষে 15,16,139 জন, কিন্তু রেজিস্টার্ড মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার 1,32,000 জন আছে। আপনারা গুগলে গিয়ে দেখে নেবেন। এবং এই মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার 1,32,000-এর মধ্যে অ্যাক্টিভ আছে মাত্র 50,000 আমাদের ভারতবর্ষে যারা কাজ করে। যার জন্য আমরা মিউচুয়াল ফান্ড সম্বন্ধে সবাই সব কিছু জানি না। আমরা LIC সম্বন্ধে কম বেশি প্রত্যেকেই জানি, কারণ LIC এজেন্ট অনেক আছে। কিন্তু মিউচুয়াল ফান্ড সম্বন্ধে আমরা কতটুকু জানি? আমরা একটা কথা জানি, মিউচুয়াল ফান্ড খুব রিস্কি এবং এটা শেয়ার মার্কেট ওরিয়েন্টেড। আমাদের কষ্টা অর্জিত অর্থ রিটার্ন পাওয়া যাবে না। হ্যাঁ, এটাই আমরা মাইন্ডে নিয়ে এসেছি আজীবন। আমাদের ভুল ধারণা আমাদের কতখানি বিপাকে ফেলেছে আমরা জানি না। আমরা যদি একটু খেয়াল করি অথবা জানবার চেষ্টা করি, তাহলে বুঝতে পারবো আমরা আমাদের কষ্টার্জিত অর্থ ভুল পথে চালিয়ে আসছি। আপনি একজন লোক এরকম দেখাতে পারবেন যিনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছেন অথবা 3 থেকে 5 বছর মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে রেখেছেন, অথচ লস হয়েছে? আপনি একটাও দেখাতে পারবেন এরকম কোনো মিউচুয়াল ফান্ড কোম্পানি বন্ধ হয়ে গেছে? বাজারের মূল্যবৃদ্ধি যেভাবে চলছে বা চলবে এবং আগামী দিনেও, তাতে কি আপনার জমানো টাকার রিটার্ন বেশি হবে? একটু খবর নিলেই আমরা দেখতে পাবো যারা 10 থেকে 12 বছর আগে রিটায়ারমেন্ট করেছেন, তাদের আজকের দিনে কি করুণ অবস্থা। তাদের কষ্টার্জিত টাকার সুদ বা রিটার্ন দিয়ে সংসার চালানো প্রায় অসম্ভব। কারণ 10-15 বছর আগে আমরা যে ব্যাংকের থেকে ইন্টারেস্ট পেতাম সেটা যথেষ্টই ছিল এবং মূল্যবৃদ্ধিও এতটা ছিল না। আজকের দিনে সেই 10 বছর 15 বছর আগে যারা রিটায়ার করেছে তারা সংসার চালাচ্ছে কি করে একটু খেয়াল রাখবেন। ইন্ডিয়াতে 2013 সালের সেপ্টেম্বর মাসে টোটাল মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট ছিল 7.46 লাখ। আমার প্রশ্ন তাহলে, এত টাকা সবাই লস করছে বা করবে, আমরা কোনো একটা অ্যাসিওর্ড ইনভেস্টমেন্ট করলে সেখানে লকিং পিরিয়ডের মধ্যে কখনো দেখি না সেটা সুরক্ষিত আছে বা নেই। 5 বছর বা নির্দিষ্ট পিরিয়ড শেষ হলে আমরা আমাদের মুনাফা পাবো এটা জানি, কিন্তু এটা কি আমরা দেখেছি যেটা পাবো বা যখন পাবো তখন বাজারের ঊর্ধ্বমুখী কতটা হয়ে গেছে, অর্থাৎ বাজারের ইনফ্লেশন অর্থাৎ বাজারের দর মূল্যবৃদ্ধি কতটা হয়ে গেছে? পার্থক্যটা এখানেই। একমাত্র মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলেই আগামী দিনে বাজারের মূল্যবৃদ্ধিকে রোধ করতে পারবেন। এছাড়া আর কোনো ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট নেই। শেয়ার মার্কেট ছাড়া কিন্তু আমাদের শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারবো না, কারণ ওখানে অনেক কিছু জানতে হয়, পড়াশোনা করতে হয়। যারা এই শেয়ার মার্কেট নিয়ে পড়াশোনা করে তারাই অ্যাজ এ ফান্ড ম্যানেজার বিভিন্ন মিউচুয়াল ফান্ডে কাজ করেন, মিউচুয়াল ফান্ড স্কিম পরিচালনা করেন। তাই 3 বছর বা 5 বছরের রিটার্ন অনেক বেশি হয়। কিছু না, সামান্য 1000 টাকা প্রতি মাসে মিনিমাম 3 বছর বা তার বেশি সময় ধরে যদি কেউ শিফট করেন, দেখুন কি রিটার্ন হয়। আমার 22 বছরের অভিজ্ঞতা নিয়ে বলছি, আমার সঙ্গে যারা আছেন সবাই যথেষ্ট রিটার্ন পাচ্ছেন। শুধু তাই নয়, তারা আরও মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টে আগ্রহী উঠেছেন, কারণ একমাত্র এখানেই বেশি রিটার্ন পাওয়া সম্ভব।
দেখুন, লোহাকে কেউ ক্ষয় করতে পারে না, কিন্তু এর নিজের মরিচাইকে ধ্বংস করে। এরকম আপনার অর্থ আগামী দিনে দ্রব্যমূল্য বৃদ্ধির দ্বারা নিঃশেষ হবে কি না আপনি কি নিশ্চিত? দ্রব্যমূল্য বৃদ্ধিকে আপনি আগামী দিনে কিভাবে হাতের মুঠোয় আনতে পারবেন সেই ব্যাপারে আমি আলোচনা করতে পারি। দরজা খুলবেই, চিন্তাভাবনাটা আপনাদের। আমি আপনাদের সঙ্গে দীর্ঘদিন ধরে আছি, ছিলাম এবং আগামী দিনেও থাকব। আমার ফোন নাম্বার 9339876818। যে কোনো সময় ফোন করুন, আমি আছি।